হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্রিয়েটার্স কম্পিউটারের পরিবার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই জায়গায় চলে আসছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন আজকে নিশ্চয়ই কোনো স্পেসিফিক আইটেম নিয়ে আপনাদেরকে একটা রিভিউ দিব। অ্যান্ড এই স্পেসিফিক প্রোডাক্টটা কিন্তু যেন কোনো প্রোডাক্ট না, কারণ এটা হচ্ছে MSI এর 27 ইঞ্চ একটা মনিটর, যেটা টেবিলে রাখলে আমাকে দেখা যাবে না এমন একটা মনিটর। অ্যান্ড এটা হচ্ছে MSI এর বিজনেস মনিটর, যেটা 27 ইঞ্চ, অর্থাৎ যারা প্রফেশনালস আছেন, প্রোডাক্টিভ কাজ করেন, কিংবা সিনেমা ক্রিয়েট করেন, কিংবা এরকম বড় ধরনের প্রোডাক্টিভ কাজ করেন, 3Dর কাজ করেন, আর্কিটেকচারের কাজ করেন, তেমনই একটা প্রোডাক্টিভ মনিটর এটা। অ্যান্ড এই মনিটরটার মডেল হচ্ছে MSI Pro MP275 QPG। এই মনিটরটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও থাকবে, এটা আনবক্সিং করা হবে, বক্স কন্টেন্ট দেখা হবে, অ্যাসেম্বল করে এটার সকল স্পেসিফিকেশন নিয়ে কথা হবে। আমি তাফসির আরিফিন, ক্রিয়েটার্স কম্পিউটার পক্ষ থেকে আপনাদের সাথে আসছি। দেখা হবে ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো। সো যেভাবে বলেছিলাম, ফার্স্টে আমরা মনিটরটা আনবক্সিং করবো এবং এটার বক্স কন্টেন্ট কি সেগুলো দেখবো। সো চলুন আনবক্সিংটা শুরু করি। সো মনিটরটা আনবক্সিং করা শেষ। সো মনিটরের বক্স কন্টেন্ট হিসেবে ফার্স্টেই থাকবে মনিটরের যেই নেক বা স্ট্যান্ড সেটা, এরপরে মনিটরের যেই কিছু পেপারস আছে যেগুলো কেউ পড়ে না সেটা আছে, ভিতরে একটা HDMI কেবল আছে যেটা কোয়ালিটি আফটার মার্কেট HDMI কেবলগুলো থেকে খুবই বেটার। এটা হচ্ছে মনিটরের নেকের হুকটা, এইটা হুকটা মনিটরের নেকে যাবে। এরপরে মনিটরের বেস প্লেট আছে আমাদের বক্স কন্টেন্ট হিসেবে এখানে। এই হচ্ছে আমাদের মনিটর, অ্যান্ড মনিটরটা আমরা এখন খুলে দেখাবো এটার প্যানেলটা দেখতে কেমন, এরপরে আমরা অ্যাসেম্বলিং করে দেখাবো। এখানে মোটামুটি অনেকগুলা কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, যেগুলোর মধ্যে এই জিনিসটা নিয়ে আমরা একটু কনফিউজ ছিলাম, বাট ফাইন্ড আউট করা গেল যে এটা মনিটর আর্ম বা মনিটর যারা ওয়াল মাউন্ট করেন সেই ব্র্যাকেটটা হচ্ছে এটা। সো আমরা যেহেতু স্ট্যান্ড দিয়ে মাউন্ট করবো, সো এটার কোনো কাজ নেই আমাদের। এই স্ট্যান্ডটা ফার্স্টে এখানে যাবে, দেন 4টা স্ক্রু 4 কোণা লাগিয়ে আমরা মনিটরটা অ্যাসেম্বল করতে পারবো। স্ট্যান্ডটা ইনস্টলেশন খুবই ইজি। এই দুইটা পার্ট স্ট্যান্ডের ভিতরে যাবে, অ্যান্ড লাস্টে নিচে যে স্ক্রু আছে স্ক্রুটা টাইট করে দিলেই স্ট্যান্ড লেগে যাবে। অ্যাসেম্বল করার পর দেখতে মনিটরটা কিছু এরকম লাগবে। 27 ইঞ্চ, এই কর্নার টু এই কর্নার লেন্থে 27 ইঞ্চ এই মনিটরটা। অ্যান্ড এই মনিটরটার কিছু স্পেসিফিকেশন নিয়ে যদি বলি, এটা একটা IPS প্যানেল ইউজ করা হয়েছে এই মনিটরটাতে। 100 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে অবশ্যই, কারণ এটা একটা বিজনেস মনিটর, কোনো গেমিং মনিটর না, তাই রিফ্রেশারটা এখানে তেমন ম্যাটার করে না। যদি গেমিং মনিটর হইতো এই রেঞ্জের, তাহলে দেখা যেত এখানে 200, 250, 300 হার্জ রিফ্রেশ রেট দেওয়া থাকতো। তবে এখানে ইউজ করেছে 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম। হোয়াইট কোয়াড হাই ডেফিনিশনের একটা মনিটর এটা, অর্থাৎ এটা এখানে আপনারা 2K সাপোর্ট করতে পারবেন। এখানে 2K রেজলিউশন দিয়ে আপনারা কাজ করতে পারবেন, অর্থাৎ যারা প্রফেশনাল কাজ করেন, ভিডিও এডিটিং করেন 2K-তে, তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এছাড়া এখানে 300 নিট ব্রাইটনেস ইউজ করা হয়েছে। এছাড়া এটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 13:1। এছাড়া অ্যান্টি গ্লেয়ার এবং ফ্লিকার ফ্রি এর মতো ছোটোখাটো ফিচার্স আছে, লো ব্লু লাইটের ফিচারও এখানে আছে। সো এরকম ছোটোখাটো অনেক ফিচার সহ IPS প্যানেল, 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, 100 হার্জ এবং 2K রেজলিউশন নিয়ে QHD একটা খুবই বেটার পারফরমেন্স মনিটর এটা। এখন যদি মনিটরটার টিল্টিং নিয়ে একটু কথা বলি, এটা আপনারা উপরে নিচে খুবই স্মুথলি টিল্ট করতে পারবেন। এছাড়া সুইভেল টিল্টও আপনারা করতে পারবেন, এবং এটা G24F এর মতো আপ ডাউনও করতে পারবেন, এবং এটাতে সুইভেলের পাশাপাশি পিভট টিল্টও আপনারা করতে পারবেন, অর্থাৎ একদম -90 থেকে +90 ডিগ্রি পর্যন্ত আপনারা পিভট করতে পারবেন, এবং সুইভেলও করতে পারবেন -40 ডিগ্রি থেকে +40 ডিগ্রি পর্যন্ত। সো টিল্টিংয়ের ক্ষেত্রে কোনো সাইড থেকে কম্প্রোমাইজ করা হয় নাই, এবং আপনারা যেভাবে কমফোর্টেবল সেভাবে মনিটরটা আপনার দিকে অ্যাঙ্গেল করে রাখতে পারবেন। এখন এটা কানেক্টিভিটি নিয়ে যদি কথা বলি, এখানে টোটাল 2টা HDMI, একটা DP পোর্ট ইউজ করা হয়েছে, পাওয়ার কানেকশন আউটের জন্য একটা পোর্ট ইউজ করা হয়েছে। এছাড়া অডিও জ্যাক দেওয়া হয়নি, তবে কেনসিংটন ব্লকটা কিন্তু এখানে উপস্থিত দেখা যায়। লাস্টলি এই মনিটরটার যদি ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে হয়, ভালো দিক মোটামুটি সব কিছুই ভালো দিক, জাস্ট একটা খারাপ দিক তাও বলা যায় না, সেটা হচ্ছে এই মনিটরটাতে অনলি 100 হার্জ ইউজ করা হয়েছে রিফ্রেশ রেটটা আরেকটু বেশি করতে পারতো, 120 হার্জ বা 170 হার্জ করতে পারতো। বাট যেহেতু এটা একটা বিজনেস মনিটর বা কাজের মনিটর, সো রিফ্রেশারটা তেমন একটা ম্যাটার করে না। সো এটাকে ওভারলুক করলে ওভারঅল এই মনিটরটা 34,000 টাকায় খুবই সলিড একটা মনিটর বলা যায়। এই ছিল এই মনিটরটা শর্ট একটা ব্রিফ। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক, একটা কমেন্ট করবেন, অ্যান্ড ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন আপনার প্রফেশনাল যারা সব ভাই ব্রাদার্স আছে তাদের কাছে এই মনিটরটা সম্পর্কে ইনফরমেশন পাস হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।